দুধ এমন একটা জিনিস যেটা নবজাতক শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশুর জীবন বাঁচানোর জন্য তার যে খাবার প্রয়োজন হয়, এই খাবারের একমাত্র উপায় হলো দুধ। তার শরীর হৃষ্টপুষ্ট হওয়ার জন্য, তার হাড়গুলো মজবুত হওয়ার জন্য, তার সুগরণের জন্য দুধ অন্যতম উপায়। তো এই বাচ্চার জন্য যেরকম দুধটা অপরিহার্য তার জীবন বাঁচানোর জন্য, ঠিক তেমনি মানুষের আত্মা বাঁচানোর জন্য, আত্মিক উন্নতির জন্য মানুষের জন্য এলমটা অপরিহার্য। কেননা মানুষ যদি সঠিক কাজ করতে হয়, দিনের উপর চলতে হয়, আল্লাহ তাআলার হুকুম আকামগুলো যথাযথভাবে পালন করতে হয়, তাহলে মানুষকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, এলম অর্জন করতে হবে। এবং এলমটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইসলামী শরীয়তের যে এলম, এই এলমটা সবার জন্য এরকম অপরিহার্য, ফরজ। অর্থাৎ তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সবল কামতার জন্য তার জন্য এলমটা যেমনিভাবে জরুরি, ঠিক সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চার জন্য তার জীবন বাঁচানোর জন্য এরকম দুধটা জরুরি। তাই দুধ এবং এলমের মধ্যে একটা বিশাল সম্পর্ক রয়েছে। সুতরাং কেউ যদি স্বপ্ন যুগে দুধ দেখে, তাহলে এর ব্যাখ্যা হলো এলম। যদি কেউ স্বপ্ন যুগে দেখা যায় তাকে কেউ দুধ দিছে আর সে দুধ পান করছে, তাহলে বোঝা গেল তাকে এলম দেওয়া হলো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনানা আনা নাইমুন, আমি একবার ঘুমন্ত ছিলাম, উতিতু বিকাদাহি লাবানিন, আমার কাছে দুধের পেয়ালা পেশ করা হলো, আনা হলো, বা শারবিতু মিনু, আমি সেখান থেকে পান করলাম, হাত্তা ইন্নী লা আরার রিয়া, এমনকি আমি সেই দুধের চিহ্ন লক্ষ্য করলাম, ইয়াখরুজু মিন আযাফিরি, যে আমার নখ দিয়ে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিতৃপ্তভাবে দুধ পান করলেন এবং দুধের চিহ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মোবারক দিয়ে প্রকাশ পাচ্ছে, এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ। তুম্মা আতাইতু ফাজলি উমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর অবশিষ্ট দুধটা আমি উমরকে দান করলাম। সাহাবীরা বললেন, ক্বালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটা কি করেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইলম, এটা হলো এলম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এলম দেওয়া হলো। তাই যদি কেউ দুধ স্বপ্নযোগে দুধ খাইতে দেখেন, তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ তাআলা এলম দান করছেন। আর আপনি যদি কাউকে দুধ খাওয়াইতে দেখেন, তাহলে বোঝা গেল আপনার থেকে সেই লোকটা কীভাবে এলম পাবে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 1037 নং পৃষ্ঠা।